নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগান থেকে আমি শুক্লা আপনাদের সঙ্গে আবার চলে এলাম। আজকে সুন্দর মেঘ করেছে, সকাল থেকে কিন্তু প্রচুর রোদ্দুর হচ্ছিল। আকাশটা একদম মেঘলা হয়ে গেছে, এই যে মেঘলা আকাশ হয়ে গেছে। আবার বোধহয় বৃষ্টি হবে, কারণ আমরা কিন্তু দেখছিলাম বারবার বৃষ্টি হবার কথা বলা হচ্ছিল। আর এখানে আমি কপিগুলো রেখেছি, যে কপিগুলো এইগুলো বর্ষাকালের কপি। এই কপিগুলো ছোট হয় আর খুব যে বড় হয় এগুলো নয়, শীতকালের কপিগুলো খুব বড় হয়। আর দেখুন, এটা হচ্ছে আমার 3 তলার বাগান। এই যে কপি গাছগুলো ছোট ছোট সবে বসানো হয়েছে, আবার বসাবো ঠিক করেছি। ওই 20 টাকা যে কটা গাছ দেবে সে কটাই নিয়ে আসবো, ওইভাবেই করব। আর এই বেগুন গাছটা নিয়ে আমি একটু বলতে চাই যে সর্ষের খোল গুঁড়ো দিন। সর্ষের খোল গুঁড়ো দিলে এই রকম ভাবে ফুল আসবে, খুব ভালো লাগে, দেখতেই ভালো লাগছে। দেখুন, এইখানটা দেখুন, একটা গাছ এত সুন্দর যদি ফল দেওয়ার জন্য তৈরি থাকে, সে গাছ তো আমাদের বসানো উচিত। আর এই জবাটা আজকে ফুটেছে, অনেক বড় হয় জবাটা। আর এইগুলো পিয়ারা ফুল ফুটছে এখন আবার। এই যে এই গাছের পিয়ারাটা আজ পর্যন্ত আমরা টেস্ট করতে পারিনি, কারণ হচ্ছে ইঁদুর। এই দেখুন পোকা, আমি দেখাবো যে অনেকে বলেন পোকা, এই দেখুন পোকা। এই পোকাটাকে আমি হাত দিয়ে মেরে ফেলবো। এই দেখুন, আমি মাটি তৈরি করেছি তাই আমার হাতে চুন লেগে আছে আর কি। প্রচুর মাটি তৈরি করেছি। এই যে এখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আমার ছাদ এখন একদম ঝকঝকে তকতকে, পুরো পরিষ্কার করে ফেলেছি ছাদ। যত যেখানে এখনো কিন্তু মাটি তৈরি করতে হবে, আরো মাটি আছে। আর আমার ছাদ বাগানের জন্য যে মাটি আমার নির্দিষ্ট করা থাকে, সেই মাটি কিন্তু শেষ। মানে প্রায় 10 থেকে 15 বস্তা মাটি আমার, মানে তৈরি মাটি, ওই গোবর সার, কিচেন কম্পোস্ট এই সব দিয়ে যে মাটি তৈরি করা, সেই মাটি কিন্তু আমার শেষ। আর মাটি নেই, মাটি তৈরি হবে। আর মাটি আমার গাছ বসানোর জন্য লাগবে। এই যে মাটি খুব যে আছে তা নয়, কিন্তু এই এখানে দেখেছিলেন তো সেই ঘাস শুদ্ধ মাটিও, ওইগুলো সব আমরা আজকে তৈরি করেছি। আমি তো একা পারি না কিছু, আমরা দুজনে মিলে তৈরি করি, আমি এবং আমার হাজবেন্ড। এইগুলো কিন্তু তৈরি হওয়া মাটি। এইগুলোকে এবার এই যে পেঁপে গাছটা দেখছেন, এই পেঁপে গাছটা বসাবো। পেঁপে গাছটা গোড়া শুদ্ধ উপড়ে গেছিল, আবার বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন দেখছি ঠিক আছে। এই দুটো আর একটা আছে আমার বেলকনিতে, সেটা বসাবো। 3খানা পেঁপে গাছ আমার কাছে আছে এই মুহূর্তে। এই দেখুন, আজকে এইটা দেখাই। আজকে কিন্তু এই দেখুন মটরশুঁটি শাক রোজই বলি রান্না করব, আজকে কিন্তু আমি রান্না করেছি মটরশুঁটি শাক। এই দেখুন, এইটা কিন্তু মেথি, এটা মেথি শাক। একটা মেথি হয়তো এর ভেতর পড়ে গেছিল, এটা কিন্তু মটরশুঁটি নয়, এইগুলো সব মটরশুঁটি শাক। এই মটরশুঁটি শাক আজকে আমি কেটে রান্না করেছি। কিভাবে কাটি দেখুন, এই যে আমি কাটার দিয়ে কেটে নিয়েছি। আর এরপর যে ব্রাঞ্চগুলো বেরোবে, সেই ব্রাঞ্চগুলো এইরকম কর্নার দিয়ে বেরোবে, এই পাতার কর্নার দিয়ে এবার ব্রাঞ্চে ভরে যাবে। আর কাটবো না। এখানে দেখুন লাউ গাছ দুটো কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে, এগুলো গোল লাউ। অবশ্য গোল লাউ দেখছি আমার হচ্ছে। এই যে এইটা, এই যে নতুন যে এটা রয়েছে, এর ভেতরেও লাউ এসে গেছে। দেখুন, দেখাই লাউ, এই যে ফুল, এই দেখুন। আজকে সব ঠিক করা হয়েছে। ঠিক করে, না ঠিক করলে বৃষ্টি আসলে ভার হয়ে যাবে আর গাছগুলো না নষ্ট হয়ে যাবে। এই যে এখানে লাউয়ের ফুল এসে গেছে, এই লাউ হবে। আর প্রচুর লাউ, এখানে তো 3খানা, 2খানা এখনো পারতে হবে। আর বড়টা তো পেরে নিয়েছি, এখানে ছিল, গতকাল পেরেছি। আর
এই জবা গাছটায় মনে হয় জল দেওয়া হয়নি, শুকিয়ে গেছে। এটাকে জল দেবো এক্ষুনি জল দিতে হবে, নইলে কিন্তু জবা গাছটাকে আমি বাঁচাতে পারবো না। এটা সেই লাল টুকটুকে জবা হয়। গরমকালেও যেরকম জল বা হয়েছে অতটা না হলেও এখনো কিন্তু আমার গাছে জবা ফুল হচ্ছে। আমরা চেষ্টা করি যে সারা বছরই একটু একটু ফুল নিতে, ভালো লাগে। গাছ মানে বাগানে একটু ফুল থাকবে না তা তো হয় না, তাই আমরা চেষ্টা করি একটু বাগানে ফুল থাকুক। আর লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা গাছ। দেখুন আবার কিন্তু সাদা লঙ্কা আমি জোগাড় করেছি, এই দেখুন আবার নিয়ে আসা হয়েছে। এই গাছটা 10 টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে আর কি, আমাদের এখানকার একটি নার্সারি থেকে। এবার আবার আমার ছাদ বাগানে সাদা লঙ্কা হবে। আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা।